কেউ অন্ন গ্রহণ করবে না। আমি তোমাদের জন্য যদি এত কিছু করতে পারি, তোমরা আমার জন্য একটি কিছু করতে পারো না? কারণ এই শ্রীহরির দিনে, হরিবাসর মানে একাদশীর দিনে কেউ অন্ন না খাইবে। অন্ন গ্রহণ করলে কি হয়, এই একাদশীর দিনে পঞ্চশস্য আহার করিলে কি হয়, এবং কেন একাদশী করিতে হয় পার্থিব জগতে, তা আমি বর্ণনা করিতেছি। তদানীন্তন সেই সময় মূর নামক একটা মহাদৈত্য ভগবানের সঙ্গে সহস্র বৎসর যুদ্ধ করেন। নারায়ণের সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্ম বনমালাধারী নারায়ণের সঙ্গে এই মূরের সহস্র বৎসর যুদ্ধ হয়ে থাকে। সহস্র বৎসর যুদ্ধ করেও মূরের কোন আহার বিহার কিছুই করিতে হয় নাই। সে নিরালস ভাবে শক্তি নিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এখন লীলা পুরুষোত্তম ভগবান কখন কোন কারণে কি লীলা করিয়া থাকেন তিনি জানেন। তাই আজকে ভগবান কৃষ্ণ সেই নারায়ণ রূপী ঐশ্বর্যময় কৃষ্ণ সহস্র বছর যুদ্ধ করতে করতে তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। বিশ্রাম অনুচিত, বিশ্রাম নয়, ভগবানের লীলা প্রকাশ করার জন্য। এখন যখন ভগবানের গুহার মধ্যে প্রবেশ করিলেন, তখন মূর দৈত্য ভাবলেন তাই তো বিষ্ণু গেল কোথায়। বিষ্ণুকে খোঁজ করতে থাকলেন। করতে করতে দেখেন অদূরে একটা গুহার মধ্যে প্রবেশ করিয়াছেন। ভগবান বিষ্ণু গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করিয়াছেন। এখন মূর ভাবছে বাহ, খুব ভালো হয়েছে, এইবার গুহার মধ্যে আমি বিষ্ণুকে হত্যা করতে পারিব, আমার কোনো সমস্যা হইবে না। এবার যখন মূর যখন শত সহস্র শক্তি নিয়ে যখন বিষ্ণুকে আক্রমণ করতে গিয়েছে, তখন ভগবান বিষ্ণুর ভালো দেশ থেকে এক শক্তি উৎপন্ন হইল। সেই মহান শক্তি উৎপন্ন হয়ে সম্মুখে এক নারী মূর্তি ধারণ করিল। বিষ্ণুর ভালো দেশ থেকে কপাল থেকে একটা মহান শক্তি উৎপন্ন হলো। সেই শক্তিমতী মাতা, সেই মাতা সম্মুখে দাঁড়াইলে বললেন, ওরে মূর, আরে মূর্খ, এত তোর ক্ষমতা, তুই বিষ্ণুকে হত্যা করতে গুহার মধ্যে প্রবেশ করি আসিস? আমার সঙ্গে আগে যুদ্ধ কর, তারপরে দেখি তোর কত না শক্তি আছে। তাই ভগবান শক্তিতে শক্তিমতী মহাদেবী ওই মূরের সঙ্গে মহান যুদ্ধ শুরু করলেন। করার পরে সেই নারী মূর্তি হস্তে মূরের নিধন হইল। সেই মূর আজকে নিধন হয়ে গেল, মূরের মৃত্যু হয়ে গেল। যখন মূরের মৃত্যু হয়ে গেল, তখন সেই নারী মূর্তি করজোড়ে বিষ্ণুর দিকে তাকিয়ে দণ্ডায়মান হয়েছেন। এবার ভগবান বিষ্ণু চক্ষু মেলে দেখেন সম্মুখে এক নারী মূর্তি, আর তার সম্মুখে কিছু ভস্য হয়ে আছে, কি জানে কি পুড়ে দাও হয়ে গিয়েছে। তখন ভগবান বিষ্ণু বলছেন, তাই তো কে তুমি নারী মূর্তি? তা বললে, প্রভু আমি তোমার শক্তিতে শক্তিমতা মহাদেবী। তা বললো, তা তুমি কি কর্ম করিয়াছ? তা বললো, প্রভু এই মূর দৈত্য মহাশক্তিধর আপনাকে বধ করতে গুহার মধ্যে প্রবেশ করিয়াছিল, তাই আমি তাকে হত্যা করিয়াছি। আমার অগ্নিতে সে ভস্মে গিয়াছে। ওই ভস্ম স্তূপ দেখুন, ওই মূরে তো পুড়ে ভস্মে গিয়াছে। তাহলে আচ্ছা ঠিক আছে, হে দেবী, তা তুমি আজকে আবির্ভাব হয়েছ, তা আজকে যে দিন, এই দিনে মহান একাদশী, তা তোমার নামই একাদশী হইবে। তাই ভগবান বিষ্ণু সেই রমণীর নাম একাদশী দিলেন, একাদশী। এইবার একাদশীকে বললেন, বিষ্ণু বললেন, হে একাদশী, তোমার নাম বিশ্ব জগতে একাদশী হইবে। তাই একাদশী তুমি যে মহান কর্তব্য করিয়াছ, তার জন্য তুমি বর প্রার্থনা করো। আমি তোমাকে তোমার মনোবাসনা অনুচিত তোমার মনের মতো বর প্রদান করি। তখন সেই নারী মূর্তি করজোড়ে বললেন, হে প্রভু, আমাকে যদি বর দিতে চান, তাই একটা মাত্র বর দান করুন। যেই শুভ দিনে, যেই দিনে আমার আবির্ভাব হয়েছে, এই দিনে যদি একাদশী হয়, তা পার্থিব জগৎবাসী আমার ব্রত যেন সবাই করিয়া থাকি। যেজন আমার ব্রত করবে না, ব্রহ্মত্যা ব্রহ্মত্যা ইষ্টত্যা ভ্রূণহত্যা যত পাপ আছে তিনি সংসার মাঝে,
সব পাপ তার হইল। এই ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু, আমি তোমাকে সেই বর প্রদান করিলাম। এবার পুরো জগতে তোমার নাম একাদশী। এই একাদশী মহান ব্রত জগৎবাসী করবে। এই একাদশী করিলে জগৎবাসীর পরম পবিত্র হবে। এই